এখানে আমরা দেখতেছি যে একটা কিউআর কোড ব্যবহার করেছে। কিউআর কোড গুলো অনলাইনে পাওয়া যায়, এগুলো ফ্রি। আর জাস্ট নর্মাল কিছু আইকন ইউজ করে এগুলো তৈরি করলো। এখানে কোন জিনিসটা আমরা একটু লক্ষ্য করব, যে সবাই একটু দেখবেন যে প্রত্যেকটা টেক্সট, হ্যাঁ, অ্যালাইনমেন্ট কিন্তু পারফেক্ট। এই লাইনটা একদম পারফেক্টলি অ্যালাইন করা। এখানেও একদম উপর থেকে নিচে পর্যন্ত কমপ্লিট অ্যালাইনমেন্টটা পারফেক্ট। এখানে কোনো আহ, আমি মিসঅ্যালাইনমেন্ট বা প্রবলেম প্রবলেম দেখতেছি না, ঠিক আছে? সম্পূর্ণ সবকিছু সুন্দরভাবে অ্যালাইন করা। তো এই জন্য আপনাদেরকে বারবার বলছিলাম যে অ্যালাইনমেন্ট গুলো ঠিকঠাক করতে হবে। টেক্সট বক্স ক্রিয়েট করলে যেন উপরেরটার সাথে নিচেটা মিল থাকে। তারপরে এখানেও একটা আইকন থেকে আরেকটা আইকনের দূরত্বটাও সেম আছে, এগুলো একটু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? তো এভাবে ডিজাইন গুলো করলো। খুবই সিম্পল ডিজাইন, সিম্পল শেপ নিয়ে করে দিল। করে এটা অ্যারাউন্ড আই থিঙ্ক এটা $15 কাজ, এরকম কিছু হবে। আর এটা কি, এটা এটা তো মানে কি বলবো, এটা একদম সিম্পল, কিছুই নাই এখানে। একটা টেবিল ইউজ করেছে আর একটা টেক্সট বক্স নিয়ে এই নামটা লিখে দিল। বাকিগুলা তো টেক্সট বক্স দিয়েই করলো। তো সিম্পল সিম্পল কাজ করে দেখেন অনলাইনে কিভাবে টাকা কামানো যায়। তবে এই যে প্রেজেন্টেশন যেটা, এই যে স্যাম্পল আমরা যেটা দেখতেছি, হ্যাঁ, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এটা যদি সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে না পারেন তাহলে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করে। তো এই জন্য এটা একটু অ্যাট্রাকটিভ করে প্রেজেন্ট করতে হয়। তো বিভিন্ন ধরনের মকআপ ইউজ করেছে, মকআপ ইউজ করে এগুলা করলো আর কি। এটাও খুবই সিম্পল, এখানে কি আছে, এখানে কিছুই নেই। টেক্সট বক্স আর একটা পিকচার দিচ্ছে বাস, বাকিগুলা তো টেক্সট বক্সের আউটলাইনটা রিমুভ করে তৈরি করলো, একটা লাইন দিচ্ছে মাঝখানে, মাঝখানে একটা লাইন দিল। তো এটাও একদম সিম্পল দেখেন। সো $15, ওর মিনিমাম প্রাইস হচ্ছে $15। $15 থেকে ওইগুলা করতেছে। ওর মিনিমাম প্রাইস হচ্ছে $15। কত সিম্পল সিম্পল কাজ করলো $15 দিয়ে। আর এই ডেটাগুলো আপনাকে ক্লায়েন্ট অলরেডি দিয়েই দেয়, ভিতরের জিনিসগুলা অলরেডি ক্লায়েন্ট দিয়ে দেয়। আর কোনো কিছু মিসিং থাকলে একটু রিসিডিক করে এগুলো অ্যাড করতে। নর্মালি এই জিনিসগুলো দিয়ে দেয় কাস্টমার বা ক্লায়েন্টরা দিয়ে দেয় জিনিসগুলো। কোথায় জব করলো, কয় বছর করলো, হ্যাঁ, একাডেমিক হিস্ট্রি, এগুলো সবগুলা কি কি স্কিল আছে, এগুলো তো ওরাই দিয়ে দিবে আপনি। জাস্ট আপনি সুন্দর করে এগুলোকে ডিজাইন করবেন। তো এখানে একটা ডিসক্রিপশন দিতে হয় গিগের, একটা ডিসক্রিপশন দিতে হবে। তো কি 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 সার্ভিস দিচ্ছেন না দিচ্ছেন এগুলো লিখতে হবে। প্রফেশনাল রিজিউমি, রিজিউমি ডিজাইন, রিক্রিয়েট ইউর রিজিউমি, এডিট ইউর রিজিউমি, প্রফেশনাল কভার লেটার, 100% রিভিশন আনটিল পারফেক্ট, তারপরে 100% রিফান্ড গ্যারেন্টি, তারপরে হচ্ছে 100% ইউনিক কনসেপ্ট, এই ধরনের ছিল। ফাইল ট্যাব দেখেন, ফাইল ট্যাব হচ্ছে ডক, ডক্স, এগুলো হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের, হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডের। তারপর হচ্ছে পিডিএফ, তো পিডিএফ ফরম্যাটও দিচ্ছে, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলও দিয়ে দেবো। তো এগুলো সিম্পল জিনিস। অ্যাভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার। তারপরে হচ্ছে মেম্বার সিন্স এপ্রিল 2017, লাস্ট ডেলিভারি অ্যাবাউট 1 আওয়ার, 1 ঘন্টা আগেই একটা ডেলিভারি করছে ও একটা কাজে। এখানে রেটিং গুলো আমি দেখতেছি 22টা রিভিউ আছে টোটাল। 5 স্টার দিল 20 জনে, 3 স্টার দিচ্ছে 2 জনে। তারপরে এখানে কিছু ব্রেকডাউন আছে, রেটিং ব্রেকডাউন। সেলার কমিউনিকেশন লেভেল হচ্ছে 5, রিকমেন্ড টু আ ফ্রেন্ড 4.7, সার্ভিস এজ ডিসক্রাইবড 4.8। তো কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট। আপনার বাইরের সাথে যদি কমিউনিকেট করতে না পারেন ঠিক করে, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। বায়ার কি বলতেছে হয়তো আপনি বুঝতেছেন না, বা আপনি কি বলতেছেন সেটা বাইরে বুঝতেছে না। এই জন্য আপনার ইংলিশ কমিউনিকেশন লেভেলটা কিন্তু ভালো হইতে হবে। হ্যাঁ, এটা নিয়ে অনেক বায়ারও কমপ্লেন করে, বিভিন্ন জায়গায় লেখেও, যে বাংলাদেশের বায়ারদের একটাই প্রবলেম যে ওরা কমিউনিকেট ভালোভাবে করতে পারে না। মেজরিটি মানে কমিউনিকেশন প্রবলেম আছে। কাজ হয়তো পারে, কিন্তু কমিউনিকেশন প্রবলেম থাকলে কি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। ও বলছে একটা, আপনি হয়তো বুঝেন নাই, আপনি করে দিচ্ছেন আরেকটা। হ্যাঁ, অথবা আপনি কি বলতেছেন সেটা ও বুঝতেছে না।
এই জন্য আপনার ইংলিশ কমিউনিকেশনটা ভালো হইতে হবে। আচ্ছা, আমরা নেক্সট হতে যাই। এটা হচ্ছে আলাম আলাম ইনপ্লাল। এটা হচ্ছে লেভেল লেভেল 2 সেলার। এই লেভেল 2 সেলার কিন্তু ওয়ান পেজে ডিজাইন করে দিচ্ছে $5 দিয়ে, খুবই কম রেট দিয়ে। স্ট্যান্ডার্ড প্রাইস, স্ট্যান্ডার্ড যেটা 2টা পেজে $10 দিয়ে করতেছে। প্রিমিয়ামটা যেটা ভিআইপি প্যাকেজ বলতেছেও, এটা হচ্ছে $30 দিয়ে করতেছে। হ্যাঁ, এখানে কয়টা জিনিস দিচ্ছে: সিভি, রেজিউমি, কভার লেটার, পোর্টফোলিও। 4টা জিনিস দিচ্ছে, এই জন্য $30 দিচ্ছে। ম্যাক্সিমাম 5 পেজে ডিজাইন করবেও। তো এগুলো একটু দেখি আমরা। এগুলা এগুলো হচ্ছে মকআপ ডিজাইন। তো এই ডিজাইনগুলো চাইলে করা যেতে পারে, এগুলো খুব বেশি টাফ না। তো এগুলো হচ্ছে ক্রিয়েটিভিটির উপরে, আপনার ক্রিয়েটিভিটি কেমন কেমন আপনার ডিজাইনিং সেন্স আছে। এটা তো খুবই সিম্পল একটা ডিজাইন, মানে তেমন কিছু নাই। তো আপনারা চাইলে আপনাদের প্রাইসটা সেটিং করতে পারেন, 5 থেকে স্টার্ট করতে পারেন। হ্যাঁ, এগুলো সিম্পল সিম্পল ডিজাইন। এটা বিভিন্ন ধরনের শেপ দিয়ে করলো আর কি। হালকা একটু গ্রেডিয়েন্ট দিলে এগুলো একটু সুন্দর দেখাবে। এগুলোর উপরে গ্রেডিয়েন্ট দিলে জিনিসগুলো আরো সুন্দর দেখাবে। আউটলাইন একটু যদি দিয়ে দেন, আউটলাইনের থিকনেসটা বাড়ায় দেন, তাহলে এরকম ডিজাইনটা করা যাবে। তো আমরা সিভি রেজিউমি দেখলাম, এখন একটু অন্য কিছু দেখি। এখানে আরেকটা জানি কি দেখছি, আমি দুটা জিনিস দেখছিলাম। এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ভালো আইডিয়া আছে ওদের জন্য। তো এরপর হচ্ছে রাইটিং এন্ড ট্রান্সলেশন। রাইটিং এন্ড ট্রান্সলেশনের মধ্যে দেখতে পারবেন যে আমাদের বেশ কয়েকটা এখানে কাজ পাবেন। ঠিক আছে, আমি একটু দেখাবো। প্রুফ রিডিং এন্ড এডিটিং। প্রুফ রিডিং এন্ড এডিটিংটা আমি একটু দেখাই, কিন্তু এটার জন্য ইংলিশের দক্ষতা একটু ভালো হইতে হবে, নাহলে আপনি প্রুফ রিডিং করতে পারবেন না। আপনি নিজে যদি ইংলিশ সম্পর্কে না জানেন, না বুঝেন, তাহলে আপনি এডিটিং করবেন কিভাবে? তো স্পেলিং, গ্রামার, পাংচুয়েশন, তারপরে ভোকাবুলারি সবকিছু দেখতে হয়। আমি যে কোনো একটা নিয়ে একটু দেখাই। এগুলা মাইক্রোসফট ওয়ার্ড অথবা পিডিএফ ফাইলে দেয়, ওগুলাকে রিচেকিং করে ওগুলাকে আবার দিতে হয় আর। সো এটা হচ্ছে আই উইল ডু প্রুফ রিডিং এন্ড এডিটিং। হ্যাঁ, নামটা আসলো লেভেল 2 সেলার, 5 স্টার রেটিং আছে, একটা অর্ডার কিউতে আছে এখন। তো বেসিক প্যাকেজে কি দিচ্ছ? $30 দিয়ে। ইনক্লুডস কারেকশন অফ বেসিক গ্রামার, পাংচুয়েশন অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। ঠিক আছে, ও গ্রামার চেক করে দিবে, পাংচুয়েশন চেক করে দিবে, সেন্টেন্সটা ঠিক মতো হলো কিনা এটাও চেক করে দিবে। 2 দিনে ডেলিভারি করবে, একটা রিভিশন দিবে। নাম্বার অফ ওয়ার্ডস 1000। আমরা ওয়ার্ড লিমিট আমরা জানি কিভাবে কাউন্ট করে। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ড, ওখানে আমরা জানি যে ওয়ার্ডগুলো কিভাবে কাউন্ট করতে হয়। তো এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের মধ্যে ও দিচ্ছে $60 দিয়ে। সো ব্রোঞ্জ প্যাকেজ মানে হচ্ছে আগের প্যাকেজ, প্লাস সাজেশন অন হাউ টু ইমপ্রুভ দ্য ওভারফ্লো। জাস্ট কিছু সাজেশন অ্যাড করে দিল, $60 দিচ্ছে ও। এখানে হচ্ছে 2000 ওয়ার্ড পর্যন্ত ও চেকিং করবে, একটা রিভিশন দিবে। এরপর হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়ামটাতে যাই, প্রিমিয়ামের মধ্যে $90। তো এখানে কিছু কন্টেন্ট ক্রিটিক্স অ্যান্ড সাজেশন দিবে, হালকা রিচ এডিট করে 4000 ওয়ার্ডস এর ও চেকিং করে দিবে, 4000 পর্যন্ত। $90 নিয়ে নিবে। এগুলো হচ্ছে জাস্ট কিছু ওয়ার্ড ফাইলের কিছু স্ক্রিনশট নিয়ে ও জাস্ট শেয়ার করলো। এ হচ্ছে জার্মানির একটা ক্লায়েন্ট, 5 স্টার রেটিং দিল। অ্যাবাউট দিস গিগ, ও কিছু ডিসক্রিপশন দিয়ে দিল। এখানে দেখেন ও কি কি করবে।
I am here to help you improve your writing and have a fantastic final product. I have been editing others' work since grade school, and each week I spend time honing my skills and writing, proofreading, and editing up to 3,000 words of my own writing. তারপরে I help others proofread their ebooks যে আমরা ডিজাইন করি ওগুলোর উপরে ও proofreading করে। তারপরে স্টোরি, রেজিউমি, কভার লেটার, সোশ্যাল মিডিয়া পোস্ট, ওয়েবসাইট, হ্যাঁ এই ধরনের সবকিছুতে কারো যদি লিখতে প্রবলেম হয়, হয়তো মিস্টেক আছে, ওগুলোকে ঠিকঠাক করে দেয়। তো লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস এর। হ্যাঁ, এই সেলারটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর। অ্যাভারেজ রেসপন্স টাইম হচ্ছে 8 আওয়ার্স। তো ওর এভারেজ রেসপন্স টাইমটা একটু বাজে হয়ে গেছে। হ্যাঁ, ও 8 ঘন্টা এভারেজ রেসপন্স টাইম, ও গড়ে 8 ঘন্টা পরে একটা মেসেজের রিপ্লাই দেয়। এটা ভালো না, এটা 1 আওয়ার বা এর নিচে হলে ভালো হয়। তো একটু নিচে যাবো, এগুলো হচ্ছে প্যাকেজ গুলো। এই এফএকিউটা সেকশন, এটা আসলো এফএকিউ। যারা এফএকিউটা দিবে তাদের জন্য মানে একটু ভালো হয়। তো ক্লায়েন্টরা জাস্ট এখানে ব্রাউজ করতে পারবে। তো এখানে কিছু কোশ্চেন নিজেই ও তৈরি করলো। হইতে পারে আমার মনে কোনো প্রশ্ন আছে, হ্যাঁ ওগুলা হয়তো এখানে ইনক্লুড করে দিচ্ছে ও। সো আর ইউ ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এটা কে লিখছে? এটা ওই সেলারটাই লিখছে। Yes, I was born and raised in United States. I am a native English speaker. I do not currently edit or write in any other language. ও নিজেই আনসারটা দিল, নিজেই কোশ্চেন করেছেন, নিজেই আনসার দিয়েছে। এফইকিউ গুলা বিভিন্ন ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন, বিভিন্ন ওয়েবসাইটে থাকে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন বলে, মানে সাধারণত মানুষের যে প্রশ্নগুলো থাকে ওগুলা। ডু ইউ ওয়ার্ক উইথ নন নেটিভ ইংলিশ স্পিকার? ইয়েস, ইন দ্য পাস্ট আই হ্যাভ ওয়ার্ক উইথ নিউমারাস নন নেটিভ স্পিকার অলদো আই ডু নট ট্রান্সলেট। তারপরে হচ্ছে ডু ইউ আউটসোর্স এনি ওয়ার্ক? No, none of my work is outsourced. It is personally completed to ensure the highest quality. আউটসোর্সিং মানে কি? আপনি একটা কাজ নিলেন কাস্টমার থেকে, নিয়ে ওটা অন্যজনকে দিয়ে করালেন, এটা হচ্ছে আউটসোর্সিং। তো এগুলো জাস্ট কোশ্চেন কতগুলো তৈরি করলো, তৈরি করলে দিল আর কি। এগুলো হচ্ছে আপনার, এটা এটা দেখেন, ডু ইউ ফরম্যাট ডকুমেন্টস ইন এডিশন টু প্রুফ রিডিং এন্ড এডিটিং? এটা একটু দেখেন এটা কি লিখছো। নো, আই ডু নট অফার এনি টাইপ অফ ফরম্যাটিং। তো কোনো কিছু ফরম্যাটিং চেঞ্জ করবে না, যেমনি আছে এমনি শুধু চেক করে দিবে। ঠিক আছে, তো কোনো ফরম্যাটিং চেঞ্জ করবে না, জাস্ট ও চেক করে দিবে আপনাকে। এগুলো ছিল প্রুফ রিডিং এর কাজ। তো এরপর আরো কিছু দেখবো, রাইটিং এন্ড ট্রান্সলেশনে আরো কিছু আছে। রেজিউমে রাইটিংটা কিন্তু আবার এখানে আছে। হ্যাঁ, এই ক্যাটাগরির মধ্যে আবার রেজিউমে রাইটিং আছে। আমরা লাস্টে দেখছিলাম যে ওটা গ্রাফিক্স ডিজাইনের ভিতরে ছিল, আবার এখানে আলাদা করে আছে। সো গ্রাফিক্স এন্ড, যে গ্রাফিক্স এন্ড ডিজাইন ওটার মধ্যে নতুন করে অ্যাড হয়েছে, এগুলো আগে ছিল না। তো এই রেজিউমিটা একটু ভিন্ন। হ্যাঁ, এটা হচ্ছে কি, অনেক ধরনের রেজিউমি আছে। একটা হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইনের রেজিউমি বানায় দেয়। তো অনেক ধরনের ক্যাটাগরি আছে রেজিউমে রাইটিং এর। জাস্ট আমি যে কোনো একটাতে ঢুকে দেখি কি কি ধরনের ডিজাইন ওরা করতেছে। তো এটা রাইটিং এন্ড ট্রান্সলেশন ক্যাটাগরিতে, কারণ এটা আপনাদের কিছু এক্সট্রা সার্ভিস থাকে এখানে, যেমন বিভিন্ন আপনার এই যেমন লিঙ্কডইন একটা সাইট যেখানে নিজেদের প্রোফাইল তৈরি করা যায়, রেজিউমি তৈরি করে ওখানে। তো অনেক ধরনের কাজ করবে। বেসিক প্যাকেজে $65 থেকে স্টার্ট, অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, ও হচ্ছে লেভেল 2 সেলার, যার কারণে প্রাইসটা অনেক হাই। আপনার লেভেল যত বাড়বে আপনার কিন্তু কাজের প্রাইস আপনি বাড়াইতে পারবেন। তো এখানে কি কি করতেছে, প্রফেশনাল এক্সিকিউটিভ রেজিউমে রাইটিং সার্ভিস। তো এগুলো হচ্ছে প্রফেশনালদের কাজ। রেজিউমে রাইটিং এ অনেক ধরনের জিনিস দেখতে হয়। হ্যাঁ, যে কোনো একটা সিভি আমরা তো জাস্ট নর্মালি বানাই, কিন্তু এগুলো কিছু সিস্টেম থাকে, কিছু রুলস থাকে এগুলোর। তো প্রফেশনালকে দিয়ে বানালে ওটা এরকম এক্সপেন্সিভ হবে। কোন একটা প্রফেশনালকে যদি আপনি রেজিউমে তৈরি করান, তাহলে কিন্তু এগুলো অনেক এক্সপেন্সিভ হয়। এর এখানে আমি আর কোনো ইমেজ দেখতেছি না, অন্য একটা দেখি।
আচ্ছা, আপনাদের প্রোফাইলের মধ্যে আপনারা চাইলে কোন একটা ভিডিও অ্যাড করতে পারবেন। আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে দেখছি কিভাবে করা যায়। আপনারা চাইলে পাওয়ার পয়েন্ট ইউজ করে ভিডিও তৈরি করতে পারবেন। হ্যাঁ, ও কি করছে একটু দেখি। ওইখানে একটা ভিডিও দিচ্ছে। এখানে দেখবেন যে ভিডিওটার টাইম 1 মিনিট 13 সেকেন্ড। তো ফাইবারের মধ্যে যখন আপনি কোনো একটা ভিডিও দিবেন আপনার প্রোফাইলে, হ্যাঁ, প্রত্যেকটা গিগে একটা একটা ভিডিও দিতে পারবেন। তো এগুলো কিন্তু 1 মিনিট 15 সেকেন্ডের নিচে হইতে হবে। ওখানে লিমিট আছে, ওটা আমি দেখাবো যখনই আপনারা গিগ তৈরি করবেন। সো নেক্সট এগুলো হচ্ছে ওর ফটো। ফটোর মধ্যে ও জাস্ট নামটা একটু ব্লার করে দিল যাতে দেখা না যায়। তো এগুলো কিন্তু সিম্পল সিম্পল ডিজাইন $5 দিয়ে করেছে ও। এগুলো একটা শেপ নিয়ে আপনি করতে পারবেন, একটা ট্রায়াঙ্গেল নিয়ে এভাবে ডিজাইনটা করে দিল। ঠিক আছে। তো ও একটা পেজে ডিজাইন করতেছে $5 দিয়ে, 12 ঘন্টায় ডেলিভারি দিবে। স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে $10। 2 থেকে 3টা পেজ 48 ঘন্টায় ডেলিভারি দিবে। এগুলো আপনাদেরকে সেট করতে হবে, আপনারা প্রাইস কত দিবেন, কতক্ষণে ডেলিভারি দিবেন, এটা আপনাদের উপরে নির্ভর করবে। তারপরে এখানে গিগের ব্যাপারে কিছু ডেসক্রিপশন দিতে হবে। হ্যাঁ, আপনারা এভাবে বিভিন্ন ধরনের প্রোফাইলগুলো ব্রাউজ করতে হবে, ব্রাউজ করে আইডিয়া নিতে হবে এবং ওভাবে আপনারা সুন্দর করে সাজিয়ে লিখতে হবে এগুলো। ও কি কি ফরম্যাট দিচ্ছে? গুগল ডক, এমএস ওয়ার্ড, এআই, পিডিএফ। এই 4টা ফরম্যাট পর্যন্ত ও দিতে পারবে। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে বুক এন্ড ইবুক রাইটিং, এটা একটু দেখেন। Book- আমরা জানি কিভাবে ইবুক তৈরি করতে হয়। সো আপনারা চাইলে আপনাদের এই সার্ভিসগুলো এখানে ইউজ করতে পারেন। আমরা একটু এখানে দেখি। আই উইল রিসার্চ অ্যান্ড রাইট ইউর ইবুক অন এনি টপিক। কোন একটা টপিক নিয়ে ইবুক তৈরি করে দিবে। এটা লেভেল 1 সেলারের কাজ। এরপরে হচ্ছে আই উইল সেন্ড ইউ নিউ ইবুক ফর যোগা ফর বিগিনার্স, $5 দিয়ে। দেখেন, এটা একটু দেখি, এটা একটু ইন্টারেস্টিং লাগতেছে। তো যোগা নিয়ে ও কিছু একটা নিজেই তৈরি করলো, তৈরি করে অনলাইনে বিক্রি করতেছে দেখেন $5 দিয়ে। ঠিক আছে। তো আমরা এটা একটু দেখি। সো ওর প্যাকেজ হচ্ছে একটাই, ওর এখানে শুধু একটাই প্যাকেজ আছে $5। জাস্ট ওই বুক তৈরি করে দিবে। আর ইয়োর গাইড টু মাস্টার যোগা পোজেস 191 পেজেস। দেখেন কতগুলো পেজ, 191টা পেজ করে দিবে ও। আর এখানে আমি দেখতেছি জাস্ট একটাই একটাই বই, এই বইটাই ও সেল করতেছে। About this gig, I will send you ebook for yoga for beginners, your guide to master yoga poses.
Have you always wanted to learn yoga but not thought it is difficult for you? Are you ready to improve the quality of your lifestyle? Just কিছু description দিল। অ্যাভারেজ স্পোজ টাইম হচ্ছে 3 ঘন্টা। তারপরে ও হচ্ছে মরক্কো থেকে, লাস্ট ডেলিভারি করেছে 16 ঘন্টা আগে। এটা কি করেছে, ইবুক তো করা আছে ওর কাছে, এই ইবুকটা অলরেডি ওর কাছে আছে, ও জাস্ট এটাকে সেল করতেছে, অনেক কিছুই করতেছে না, শুধু সেল করতেছে ও। এখানে কিছু রেটিং আছে, 4.3, কুল, ওয়াজ কারেক্ট, ডেলিভারি ওয়াজ স্পিড, থ্যাঙ্কস, ভেরি ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছেন? তো এভাবে আপনারা ইবুক তৈরি করেও কোনো একটা টপিক নিয়ে দেখতে পারেন। আরো কিছু দেখি। এটা হচ্ছে চিলড্রেন স্টোরি দিয়ে, এটা একটু দেখি। কারো কি ফাইবারে অলরেডি অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট গত মাসে এমনিতেই খুলছিলাম, কিছুই করি নাই, জাস্ট লগ ইন করে ফেলে রাখি। ও আচ্ছা আচ্ছা, গিগ তৈরি করেন নাই? না, আমি এমনিতেই ঢোকার জন্য খুলছিলাম আর কি, কিছু দিই নাই এখনো ডেসক্রিপশন, কিছু ইউজ আচ্ছা মানে ডিটেইলি দিই নাই প্রোফাইলে। ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে একটা ডিসক্রিপশন। আই উইল রাইট আ ক্যাপটিভেটিং অরিজিনাল চিলড্রেন স্টোরি ফর ইউ। তো এটা হচ্ছে শর্ট স্টোরি, $5, আপ টু 250 ওয়ার্ডস। তারপরে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডটা হচ্ছে $15, এখানে হচ্ছে 800 ওয়ার্ডস। এরপর হচ্ছে প্রিমিয়াম, $30, এখানে হচ্ছে 1,500টা ওয়ার্ড। সো চিলড্রেনের বই বানায় ও, বাচ্চাদের গল্পের বই বানায়, হ্যাঁ, গল্পের বই বানিয়ে ওগুলোকে সেল করে। সো অ্যাবাউট দিস গিগ, creative, original and educational children's stories. Plot may be provided by you or we can help to get your unique message across. Rhymes may be included, মানে কবিতা আবৃত্তি এই ধরনের জিনিসগুলোকে তৈরি করবে। সো ক্লায়েন্ট থেকে ও একটা টপিক নিবে, হ্যাঁ, কোন একটা টপিক নিবে, ওই টপিকের উপরে ও স্টোরি বানিয়ে ইবুক তৈরি করে দিবে। ঠিক আছে? সো বেসিক $5 থেকে স্টার্ট, মাত্র 250টা ওয়ার্ড ইউজ করবে। তো এভাবে কোন একটা স্টোরির উপরে ও করে এটাকে আপনার সেল করতেছে এখানে। ও হচ্ছে কেনিয়া থেকে, 1 ঘন্টা রেসপন্স টাইম, ডেলিভারি করছে লাস্ট 1 ডে, মানে একদিন আগে একটা ডেলিভারি দিল। আচ্ছা ভাইয়া, এখানে কি কাজ পাওয়ার রেটিং মানে কাজ পাওয়ার রেশিওটা কি আপনার স্টার এর উপর ডিপেন্ড করে? হ্যাঁ, আপনার যত রেটিং বাড়বে আপনার র্যাঙ্কিং বাড়বে সার্চ সার্চ রেজাল্টে। সার্চ রেজাল্টটা কেমন, এই যে ফাইন সার্ভিস, ঠিক আছে, আমি যদি এখন এখানে লিখি যে রেজিউমি, রেজিউমে লিখে সার্চ দিব, আমি হচ্ছি সাপোজ একজন বায়ার, আমার রেজিউমে লাগবে, আমি রেজিউমিটা লিখে এন্টার দিলাম। তো এখানে কারটা আগে আসছে, হার্ভার্ড সিভি, তারপরে এটা হচ্ছে বুমসা, এদেরটা আগে আসছে কেন, এদের রেটিং অনেক ভালো এই জন্য। হ্যাঁ, র্যাঙ্কিং যার ভালো হয় ওগুলা প্রথম পেজে আসবে, যার রেটিং গুলা ভালো এগুলো হচ্ছে 5 স্টার, 4.9, 4.9, এগুলো প্রথমে আসবে। যাদের রেটিং নাই ওদের রেটিংটা চলে যাবে সবার লাস্টে। এই পেজের মধ্যে মোটামুটি সবাই আপনার 5, 4.9, 4.8 এরকম বেশি। তো এই র্যাঙ্কিংটা এগুলাকে এসইও বলে, অনেকে 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 এসইও বলে, আবার এসইও করে র্যাঙ্কিংটা বাড়ানো যায়। আর অন্য ওয়ে হচ্ছে বিশেষ ক্ষেত্রে যার রেটিং ভালো ও সবার প্রথমে আসবে। তো অনেকে এসইও করে রেটিংটা মানে একটু আগে নিয়ে আসে। তো এখানে প্রথম প্রথম পেজে আমি যা দেখতেছি, হ্যাঁ, সবার কিন্তু এখানে 5 স্টার রেটিং, 5 অথবা 4.8, 4.9 এরকম। তো আপনি যদি 2, 3 নাম্বার বা 4 নাম্বার পেজে গিয়ে দেখেন তখন কেমন হয় দেখবেন। এখানেও এখনো 4.9, 4.9, একটু নিচে যায় আরো, এগুলো 4.9। তো এখানে কিন্তু কম্পিটিশন ভালোই। আমি একটু এটা যাই, 5 স্টার, 5 স্টার, 5 স্টার।
এখানে একজন আছে যার কোনো রেটিং নেই, একটা কাজও পায় নাই, কিন্তু ও এখন কত নাম্বার পেজে আছে? এই যে রাফাইজেন, রাফাইজেন এখন কত নাম্বার পেজে আছে? এটা হচ্ছে পেজ নাম্বার 8। ও র্যাঙ্কিং 8 নাম্বার পেজে আসলো। আমি এখানে একটু ক্লিক করে দেখি ওর কি করছে, ওর প্রোফাইলে যে 8 নাম্বারে চলে যাবো। হতে পারে ওর প্রোফাইলটা পুরনো, এটা একটা অপশন, বা ও কোনো একটা এসইও ইউজ করেছে যার জন্য এরকম হলো। আই উইল রাইট আ প্রফেশনাল রেজিউমি এন্ড কভার লেটার, $10 দিয়ে স্টার্ট করতেছে ও। অ্যাবাউট দিস গিগ, whether you are just starting your career or mid-career professional senior, your resume says something. আচ্ছা, ও পুরানো মেম্বার, এই জন্য 2018 থেকে ও মেম্বার। হ্যাঁ, তো লাস্ট ডেলিভারি 2 উইকস করলো, কিন্তু ওর এখানে প্রোফাইলে কোনো রেটিং নেই। তো হয়তো ব্যাড লাক হতে পারে, অনেকই এমন হয় যে কাজ করতেছে, রেটিং পাচ্ছে না, রেটিং অনেকে দেয় না, অনেক ক্লায়েন্ট আছে যে রেটিং দেয় না। এগুলো সিম্পল সিম্পল ডিজাইন, মানে তেমন কোনো ইয়া নেই। তো আপনার র্যাঙ্কিং এ ভালো আসতে হলে আপনার রেটিংটা ইমপ্রুভ করতে হবে। আপনার স্কিল লেভেল যত বাড়বে, সেলার লেভেল যত বাড়বে, হ্যাঁ, আপনার কাজ পাওয়ার অত চান্স বাড়বে। আর যে কেউ কাজ নেওয়ার সময় কি হয়, ওরা একটু রেটিং গুলা দেখ, নিউ সেলারদের জন্য একটু টাফ হয়ে যায় প্রথম অবস্থায়, একটু টাফ হয়ে যায়। এসইও কিভাবে করে? এসইও গুলা তো অনেক লম্বা চড়া কাহিনী, এসইও কোর্স যেটা পারফেক্টলি করে ওগুলা 5-6 মাসের কোর্স। এসইও করে কিভাবে? এসইও আপনার ইমেজ এসইও, তারপরে আপনার টাইটেল এসইও, তারপরে ডিসক্রিপশনের মধ্যে এসইও, ওগুলো হচ্ছে কিওয়ার্ড ইউজ করে ওরা। ওগুলা অনেক ধরনের কিওয়ার্ড ইউজ করে ওগুলাকে এসইও করে নেয়। তো আমি এখন এখানে লিখতেছি যে রেজিউমি, রেজিউমি লিখতেছি। রেজিউমের মধ্যে আমাকে সাজেশন দিচ্ছে যে রেজিউমে রাইটিং, রেজিউমে ডিজাইন, প্রফেশনাল রেজিউমে রাইটিং, প্রফেশনাল রেজিউমি, প্রফেশনাল রেজিউমে ডিজাইন, রেজিউমে এন্ড কভার লেটার। এগুলাকে মানে রিসার্চ করতে হয়। আমাকে এরা যেটা সাজেস্ট করতেছে এগুলা বেশি মানুষের মানে সার্চ করে। আমি এই টাইটেল গুলা ইউজ করলে আমার জন্য মানে ইজি হবে। ঠিক আছে, তো রেজিউমে ডিজাইনটা যদি আমি ক্লিক করি, রেজিউমে ডিজাইন, তাহলে সবগুলা টাইটেলের মধ্যে রেজিউমে ডিজাইনটা আসবে। ঠিক আছে, রেজিউমে ডিজাইনের মধ্যে দেখেন ডিজাইন আসছে, রেজিউমে আসছে, এগুলো এইভাবে সার্চ করে। ডিজাইন আছে, রেজিউমে আছে, কেন ডিজাইন আছে, রেজিউমে আছে। তো এগুলো হচ্ছে যে মানে কিওয়ার্ডকে ইউজ করে এইভাবে আসে। এই রেজিউমে ডিজাইনের ক্যাটাগরির মধ্যে মানে এই কিওয়ার্ড গুলোর মধ্যে 3918টা সার্ভিস আমি পাচ্ছি। তো ডিজাইনটা আমি যদি ক্যান্সেল করে প্রফেশনাল রেজিউমে ডিজাইন দিই, তাহলে আমি একটু দেখি কেমন আসে। এখানের মধ্যে দেখেন 10,668টা সার্ভিস। ঠিক আছে, ডিজাইন, প্রফেশনাল, রেজিউম, এই 3টা কিওয়ার্ড আছে। তো এগুলো এইভাবে করে, এভাবে অনেকভাবে করে তারপরে আপনার টাইটেল ডিসক্রিপশনে অনেক ধরনের কিওয়ার্ড ইউজ করে করে করে। তো এগুলো শুধু এসইও করলে হবে না, আপনার যে গিগ আছে ওগুলোর মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলে তারপরে ওটা র্যাঙ্কিং এ বাড়ে। এসইও কিছু সিস্টেম আছে, ওয়েবসাইটের এসইও আছে, অনেক ধরনের এসইও আছে। এসইও গুলো তো করে সাধারণত ওয়েবসাইটের জন্য। তো ওখানে ওগুলাতে কি হয়, মানুষ ভিজিট করতে হবে ওখানে বেশি। তো আপনি এমন ভাবে ডিজাইনটা করবেন যেন ওখানে ক্লিক করে বেশি, মানুষ ভিজিট করে বেশি, তাহলে ওটা এমনি এমনি র্যাঙ্কে চলে আসবে। আর রেটিংটা অনেক ইম্পর্টেন্ট, রেটিং বাড়লেই আপনাকে ফাইবার আপনাকে র্যাঙ্কিং করে দিবে। আপনার যখন রেটিংটা বাড়বে তখন আপনাকে অলরেডি র্যাঙ্কে নিয়ে আসবে ফাইবার অটোমেটিকলি, ওদের কিছু অ্যালগোরিদম সেট করা আছে। আচ্ছা, রেজিউমি আমরা দেখছি, এখন আর কি আছে একটু দেখি। এইখানে তো মনে হয় তেমন কিছু আর নাই। ক্রিয়েটিভ স্পিচ, স্ক্রিপ্ট, টেকনিক্যাল রাইটিং, এগুলো গেল। ভিডিও এন্ড অ্যানিমেশনে কি আছে? এগুলো হচ্ছে ভিডিও অ্যানিমেশন। আচ্ছা, আমি এখানে যদি লিখি পাওয়ার পয়েন্ট,
পাওয়ার পয়েন্টে লিখলে আপনাকে এখানে সাজেশন দিবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, টেমপ্লেট, স্লাইড, ডিজাইন, অনেক ধরনের। আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ক্লিক করি। তো যাদের টাইটেলের মধ্যে পাওয়ার পয়েন্ট এবং প্রেজেন্টেশনটা আছে ওদেরটা আমাকে দেখাবে এখন। টোটাল 6420টা সার্ভিস আছে। আচ্ছা, এটা একটু দেখি। আই উইল ক্রিয়েট ইউর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, কিনোট অর গুগল। এটা হচ্ছে আই উইল ডিজাইন প্রফেশনাল মডার্ন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। যে কোনো একটা ওপেন করে দেখি একটু। এটা হচ্ছে লেভেল 2 সেলার, অনেক এক্সপেন্সিভ হবে। $5 দিয়ে করতেছে বেসিকটা। তবে জাস্ট দুইটা স্লাইড করতেছে, চার্ট এবং গ্রাফ ইনক্লুড করতেছে, কিছু ইনফোগ্রাফিক ডিজাইন করবে, স্লাইড ট্রানজিশন দিবে। এগুলো হচ্ছে স্লাইডের ডিজাইন গুলো। স্ক্রিনশট নিয়ে এবার জাস্ট এগুলাকে দিয়ে দিছি। এগুলাকে বলা হয় ইনফোগ্রাফিক। এগুলা ডিজাইন করে কিছু ইনফরমেশন তৈরি করতে হয়। একটু বড় করা যায় কিনা দেখি। এখানে জাস্ট শেপ ইউজ করে ওগুলোর মধ্যে পিকচার অ্যাড করে দিল, এভাবে করছে। পাওয়ার পয়েন্টের মধ্যে অনেক ধরনের ডিজাইন আছে। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে ওদেরটা অনেক লাক্সারিয়াস হয়, অনেক সুন্দর হয়ে ওঠা, এক্সপেন্সিভও হয় অনেক। আচ্ছা, ও কি কি করতেছে এখানে? ক্রিয়েটিভ অ্যানিমেশন, ট্রানজিশন, ফুললি এডিটেবল ফরম্যাট, ডিজাইন উইথ ক্রিয়েটিভ ইনফোগ্রাফিক্স। ও গ্রাফিক্সের কাজ জানে ভালো, এই জন্য ও গ্রাফিক্স ইউজ করবে এখানে। অন টাইম ডেলিভারি, হাই কোয়ালিটি কাস্টমার সার্ভিস, কাস্টমার স্যাটিসফ্যাকশন, ডিজাইনিং উইথ হাই রেজলিউশন ইমেজেস, 100% money back guarantee. After you place the order, I will give you 2-3 sample slides regarding to your project. ও 2-3টা স্যাম্পল দিবে, ওখান থেকে কাস্টমারকে বলবে যে চুজ করো। আচ্ছা, আমি আরো কয়েকটা একটু দেখি। এখানে খুব বেশি ডিজাইন দেখতেছি না। অনেকের ক্ষেত্রে ভিডিও আছে, ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হয়। এখানে আমি একটু ক্লিক করি। দেখেন অনেক সুন্দর করে ও ডিজাইনটা করলো। তো একটা ভিডিও তৈরি করছে যাতে করে একটু অ্যাট্রাকশনটা বাড়ে। হ্যাঁ, এর কিন্তু এটা একটা কোম্পানি, গ্রাফিক কোম্পানি। তো এরা অনেক সুন্দর সুন্দর কাজ করতেছে। এরকম অনেকের ক্ষেত্রে দেখবেন যে ভিডিও আছে, ভিডিওগুলো প্লে করে করে দেখা যায়, তখন মানুষের অ্যাট্রাকশনটা বাড়বে। পিচ ডেকটা কি ভাইয়া? হ্যাঁ, পিচ ডেক। পিচ ডেক। ও আচ্ছা আচ্ছা, এগুলা হচ্ছে জাস্ট আপনার কিছু মানে বিজনেস টার্ম আর কি, বিজনেস টার্ম এগুলা। এটা দেখলাম ওই যে পাওয়ার পয়েন্টের মতো এখানে ডিজাইন দেখলাম, পিচ ডেক, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, হাই প্রোফাইল পিচ ডেক প্রেজেন্টেশন, অনেক হ্যাঁ, কিছু। ওটা একটা ওটা মানে ওটা হচ্ছে একটা ডিজাইন আর কি। ওটা পিচ ডেক হচ্ছে একটা ডিজাইন। ওই ডিজাইন গুলা ওটাকে আলাদা একটা নাম দিছে আর কি। যেমন একটা আছে ইনফোগ্রাফিক ডিজাইন, এটা হচ্ছে পিচ ডেক। ওগুলো হচ্ছে আপনার বিজনেস প্ল্যানের জন্য ইউজ করে পিচ ডেক। ওটাকে পিচ ডেক বলে আর কি। সো ওগুলা জাস্ট একটা ডিজাইন করে আর কি, ওগুলা ডিজাইনই। তো এটা 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 একটু প্লে করি।
জাস্ট বিভিন্ন ধরনের ট্রানজিশন ইউজ করে ওগুলা করলো। এখানে আমি কোনো অ্যানিমেশন দেখিনি, জাস্ট ট্রানজিশন ইউজ করেছি। অনেকের ক্ষেত্রে অ্যানিমেশন দেখা যাবে, অনেকের ক্ষেত্রে ট্রানজিশন দিয়ে করে। এখানে অনেকগুলো ভিডিও আছে, এটা একটু দেখি, এটা এটা একটু দেখতে পারি। এটা লেভেল 2 সেলার, এখানে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের প্রাইস দেয়। তো জাস্ট সিম্পল কিছু অ্যানিমেশন তৈরি করে ও অনেক সুন্দরভাবে ডিজাইনটা করলো। তো এরকম একটা যদি ভিডিও রেকর্ডিং করেন পাওয়ার পয়েন্ট দিয়ে, তাহলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। মানুষ এগুলো দেখে বেশি ইন্টারেস্টেড থাকবে। ছবি থেকেও ভিডিওতে কিন্তু সেল বেশি হয়। ভিডিওগুলো দিলে আপনার অ্যাট্রাকশনটা বাড়বে ভালো। তো এখানে আপনারা দেখবেন যে একদম $5 থেকে নিয়ে 70, 80, 100 এরকম পর্যন্ত বিভিন্ন জনের বিভিন্ন ধরনের প্রাইস দিয়ে তৈরি করে। এটা হচ্ছে টপ রেটেড সেলার ফুড প্রেজেন্টেশন তৈরি করেছে ও। এগুলোতে ভিডিও নাই, শুধু ইমেজ আছে। তো একটা ভিডিও যদি আপনি বানাতে পারেন, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। আচ্ছা ভাই, এখানে ডিজাইন যেগুলো করতেছে এগুলোর কপিরাইটের কোনো ইস্যু নাই? কপিরাইটের ইস্যু হলে কিন্তু প্রবলেম হবে। একটু হোল্ড করেন, হ্যাঁ? একটু একটু ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ রোজা। হ্যাঁ কাল সকালে যাবো মেডিকেল সমস্যা। আচ্ছা ফোন দিব তোরে। হ্যাঁ, তো যেটা বলতেছিলেন যে কপিরাইট, কপিরাইট নিয়ে আপনারা যখনই কোনো ইমেজ ইউজ করবেন, অবশ্যই ফ্রি যে স্টক গুলো আছে, স্টক, ওগুলা ওগুলা কিন্তু কোনো ওয়াটারমার্ক থাকে না, ওগুলো ইউজ করতে পারবেন। সো কপিরাইট নিয়ে প্রবলেমে পড়লে তখন আপনার ক্লায়েন্ট কি করবে, আপনার কাজটা আপনাকে করবে, কমপ্লেন করবে। কমপ্লেন করলে তখন আপনার টাকা কেটে যাবে অ্যাকাউন্ট থেকে। তো ফাইবারের মধ্যে আপনি যদি টাকা পান, ওটা ওটা কিন্তু 14 দিন পর্যন্ত